হ্যালো। হ্যালো। হ্যাঁ, এই তো এইমাত্র ঘুম থেকে উঠলাম। তুমি কি করো? এই তো আমি উঠছি অনেকক্ষণ আগেই। বুঝো না, মানে বিদেশে আসলে তো সকাল সকাল ঘুমাইতে পারি না। ও, আমার শরীরটা আজকে ভালো না। ঘুম থেকে ওঠার পরে শরীরটা কেমন জানি ম্যাচ ম্যাচ করতেছে। ও তো আচ্ছা, তুমি তাই? খাওয়া দাওয়া করছো? হ্যাঁ, আমি না, এখনো করি নাই। সকালে উঠলাম, ওটা হচ্ছে ফ্রেশ হয়ে একটু বাইসে বসছি। সেটা কথা। এখন কত বাজে দেখছো, খেয়াল করছো? এখন তুমি লাঞ্চ করো নাই? ঘুম থেকেই তো উঠলাম 12:30 বাজে। লাঞ্চের এখন ওটা দেখি লাঞ্চ টাইম হয়ে গেছে। এখন তো কি বলবো, এখন মানে দুপুরে তো মানে খাওয়ার সময় হয় আসলে, তুমি এখনো লাঞ্চ করো নাই? হ্যাঁ, এখন খাবো। এখন যে গোসল করে তারপরে খাবো। তার ভিতরে তুমি ফোন দিলা, আমাকে তাহলে কথা বলে নেবো। আচ্ছা, যাই হোক। আর আহ, কারেন্টও চলে গেছে, গরম অনেক। মানে আজ 2 দিন পর কথা বলতেছি, খুব ইচ্ছে করতেছে তোমাকে দেখতে। একটু ভিডিও কল দেওয়া যাবে? দাও, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ফোনটা কাটো, আমি ভিডিও কল দিচ্ছি। হ্যালো। বলো। কেমন আছো? এই তো বাবা। কি করছো শরীরটা? মুখ টুক তো একদম শুকায় গেছে। টেনশন করি, তুমি থাকো সেই প্রবাসে, আমি একা একা এখানে থাকি। তোমাকে নিয়ে সবসময় টেনশন করি, কি করবো বলো। খুব টেনশন করো আমার নিয়ে? কেন, তুমি দেখে বুঝতে পারতেছো না যে টেনশন করি কি না করি? সত্যি আমি ভাগ্যবান যে তোমার মতো একটা বউ পাইছি। যতই খাওয়া দাওয়া করি আর যত কিছু থাকো, কিন্তু তুমি যখন থাকো না তখন কোনো খাওয়া দাওয়াই কিছু ভালো লাগে না। শোনো, তোমাকে আর বেশি দিন কষ্ট করতে হবে না, হ্যাঁ? আমি যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে চলে আসব। তাই? হ্যাঁ, কারণ আমি আমার লক্ষ্মী বউটারে রেখে তো আর বাইরে থাকতে পারতেছি না। একটুও মন টানে না যে বাইরে থাকি, শুধু ইচ্ছা করে তোমারে নিয়ে থাকি, তোমারে নিয়ে ঘুরি, তোমারে নিয়ে এখানে যাই ওখানে যাই। আচ্ছা, আমার নিয়ে তোমার তো টেনশন করতে হবে না। তুমি ভালো মতো কাজ করো, তুমি টেনশন করো না, তুমি খাওয়া দাওয়া করো ঠিক মতো। আর হ্যাঁ। শরীরের যত্ন নিও। হ্যাঁ, আমি খাওয়া দাওয়া করবো, শরীরের যত্ন নেবো, আর ওইদিকে তুমি না খায় থেকে থেকে শরীর নষ্ট করে ফেলবা, তাই না? তুমি তো বোঝো যে একটা মেয়ে মানুষ, আমি তোমার বাবা মা সবাই যতই থাকুক তারপরে আমার খারাপ লাগে। ও আচ্ছা, এটা ঠিক আছে। আমি জানি যে স্বামী প্রবাসে থাকলে বউরা মানে মন ভালো থাকে না, সব দিকে তাদের টেনশন হয়। ফ্যামিলির একটা দায়িত্ব, তোমার বাড়ির একটা দায়িত্ব, সব দায়িত্ব দিয়া দেখা যায় যে একটা টেনশনের মধ্যে থাকতে হয়। যাই হোক, যতই টেনশন হোক, তুমি খাওয়া দাওয়াটা ঠিক মতো করবা। তুমি খাওয়া দাওয়া ঠিক মতো করো, তোমার টেনশন করতে হবে না। তুমি খাওয়া দাওয়া করো। টেনশন তো শুধু একটা, তোমাকে নিয়ে। তোমাকে রেখে আসছে সেই প্রবাসে, আমার যে কত কষ্ট হয় সেটা তো আমি বুঝি। কষ্ট তো হবে, কষ্টের কাজ করলে কষ্ট হবে না। তবে যাই করো ঠিক মতো খাওয়া দাওয়া করবা। আচ্ছা ঠিক আছে, তুমি এখন তাহলে খাওয়া দাওয়া করে নাও, আমি অবশ্যই শুনে যাচ্ছি। তারপর আমি কথা বলবো, ঠিক আছে? হ্যাঁ, সেটা তো বলবোই, কিন্তু মানে খুব আহ ইচ্ছে করতেছিল তোমাকে দেখার জন্য, দেখলাম মনটা ভরে গেল। আমি রাত্রে কি আবার ফোন দিব? তুমি কি কথা বলতে পারবা রাত্রে? আচ্ছা ঠিক আছে, তুমি ফোন দিও, আমি জানাই। কাল থেকে শুধু তোমার কথাই মনে পড়তেছে, জানো? মানে একটা সেকেন্ডের জন্য তোমার কথা মানে ভুলতে পারতেছি না। আচ্ছা, তুমি মনে করতে হবে না, খাওয়া করো ঠিক মতো, টেনশন করো না, শরীর যত্ন নিও। এখন রাখি, গোসল করে খাওয়া দাওয়া করে ফ্রেশ হও। আচ্ছা ঠিক আছে, নিজের শরীরের প্রতি খেয়াল রেখো, হ্যাঁ? আচ্ছা, তাহলে ভালো থেকো, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।